ওয়েলকাম অল। আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম আজকে জাপান ট্যুরের 8th ডে। তো এই দিনের ট্যুর ছিল কিয়োটো থেকে ওসাকা। তো সেইভাবেই একইভাবে আমরা বেরিয়ে পড়লাম সকালবেলা ব্রেকফাস্ট করে হোটেল থেকে হাঁটা পথে কিয়োটো স্টেশন থেকে ওসাকার ট্রেন। অনেকগুলো উপায় আছে ওসাকা যাওয়ার। কিয়োটো স্টেশন থেকে ঘন ঘন ট্রেন, বিভিন্ন রকম লাইনের ট্রেন, ওখানে অনেক অপশন পেয়ে যাবেন নেটে। তো ওই দেখে একটা টিকিট কেটে লাইনে উঠে পড়লাম ট্রেনের। তো ট্রেন জার্নি খুব সুন্দর, বেশিক্ষণ লাগে না, 45 থেকে 1 ঘন্টার মধ্যেই আমরা কিয়োটো থেকে ওসাকা পৌঁছে গেলাম। দিনটা ছিল একটু বৃষ্টি বাদলের দিন, তো একটু বৃষ্টি ছিল। তো ট্রেনের জার্নিটাও খুব সুন্দর। চলুন ভিডিওটা দেখতে। শহরের ভেতর থেকে ট্রেনে করে যাওয়া ওসাকার দিকে পুরো সিটিটা, শহরটা দেখতে দেখতে যাওয়া বেশ ভালোই ছিল। দেখো এই দিকটা, ওসাকা স্কাই ব্রিজ। ওসাকায় ঢোকার আগে একটা বড় নদী ক্রস করে আমরা ঢুকছি ওসাকাতে। ট্রেনের দৃশ্য তো দেখলেন, অসাধারণ, খুব সুন্দর ছিল। আমরা এবার দাঁতনবাড়ি নিপমবাসী স্টেশন। নিপমবাসী
স্ট্রিট, চারিদিকে রেস্টুরেন্ট আর স্ট্রিট শপ, মানে ফুডের নতুন বাড়ি। খাওয়ার এটাকে বলা হয় জাপানের কিচেন, রান্নাঘর। ফুডের ভ্যারাইটি, খাবারের ভ্যারাইটি অসাধারণ। ফুড প্রেমীদের জন্য ওসাকা অবশ্যই, এবং শপিং যারা করতে চায় তাদের জন্য ওসাকা। এরকমভাবে বড় বড় জালের মতন ছড়িয়ে ফুড স্ট্রিট, এইভাবে অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে জায়গাটার সঙ্গে পরিচয় হয়ে গেল। এইভাবেই কাটলো। থেকে বেরিয়ে তারপরে চারিদিকে মল, বড় বড় বিল্ডিং, আর পুরো বিল্ডিং জুড়েই মল, বিভিন্ন রকম শপিং কমপ্লেক্স, ইলেকট্রনিক্স একদিকে, জামা কাপড়ের মল একদিকে, বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজের মলস, মানে ডিপার্টমেন্টাল মল। মানে মলের যে ভ্যারাইটি কত রকমের হতে পারে সেটা ওসাকা আসলেই বোঝা যায় আর কি। তো এইভাবে পুরো দিনটা কেটে গেল ঘুরতে ঘুরতে। গ্লিকো পোস্টারের সামনে ফটো তোলা। তো এই ইলেকট্রনিক্স মল, তো এক একটা মল মানে 9 থেকে 10 তলা করে হয়। তো ভ্যারাইটি রকমের মানে ইলেকট্রনিক্স, এক একটা তালায় এক একটা ডিপার্টমেন্টের। খাওয়া দাওয়া করে নিলাম। তো এই একটা রেস্টুরেন্ট যেখানে টেবিলের মধ্যেই তাওয়া, তো এটা নতুন জিনিস। Fucking 7-Eleven at this place today. Jadi dulu sama yang ini. এইভাবেই আমাদের পুরো দিনটা ওসাকাতে কাটলো। তো পুরো দিনটাই একটু বৃষ্টি ছিল, ঝিরঝিরিয়ে বৃষ্টি। তো ছাতা এখানে পাওয়া যায়, সব জায়গাতেই এই ছাতা অ্যাভেলেবেল, সমস্ত দোকানেই ইচ্ছে মতন ছাতা নাও, আবার সেই জায়গায় রেখে দাও বা অন্য দোকানে রেখে দাও, কোনো অসুবিধা নেই। ছাতার একদম ছাতা এখানে বলতে পারেন ফ্রি। তো আর ওসাকাটা ছিল জাপানের কিচেন, মানে জাপানের রান্নাঘর যাকে বলে। সত্যি মানে ভ্যারাইটিস রকমের ফুড, শপিং, এই সকলের জন্যই ওসাকাটা ফেমাস। তো দিনটা বেশ ভালোই কাটলো। সারাদিন যাওয়ার পরে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, যদিও হেঁটে হেঁটে সমস্ত শপিং মল, ফুড স্ট্রিট এসবগুলো ঘুরে ঘুরে। তো ঘোরার পরে আবার সেই একই পথে ট্রেনে করে কোয়োটো স্টেশন, তারপরে হোটেল। তো পরের ভিডিওতে কোয়োটোর আর একটা টেম্পল নিয়ে আসছি।